নমস্কার দর্শক বন্ধু, আমি বিসি শাস্ত্রী ভাগ্যপিচা চ্যানেল সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজ আপনাদের বলা হবে 23শে মার্চ 2024 শনিবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি সিংহ রাশিতে স্থিত আছে এবং চন্দ্রগ্রহটি শুক্র নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ পুরো ফাল্গুনী নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশির ফলাফল কেমন হতে যাচ্ছে, চলুন আসা যাক রাশিফলে। প্রথমে আসবো আমরা মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে পঞ্চম এবং একাদশ। আজকে শিক্ষার জায়গা শুভ বলা চলছে। যারা কোনো ক্রিয়েটিভিটি কোর্সের সাথে যুক্ত আছেন বা যারা কোনো খেলাধুলার সাথে যুক্ত আছেন, যেন মেডিসিনের ব্যবসা করছেন, এই সমস্ত প্রফেশনাল বা শিক্ষা জায়গাগুলো থেকে শুভ প্রাপ্তি বলা চলছে। যানবাহন ক্রয় করার জন্য উপযুক্ত দিন, মানে আজকের দিনটি শুভ বলা চলছে। তবে কর্মক্ষেত্রে আপনার উপর একটু চাপ বৃদ্ধি হতে পারে এবং তার পরিশ্রম অনুযায়ী আপনার এক্সপেক্ট রেজাল্ট এবং এক্সপেক্ট পরীক্ষার ফল ভালো হবে এবং আপনার মজুরিও ভালো পাবে যারা কর্মক্ষেত্রে আছেন। তবে শিক্ষণীয় বা শিক্ষামূলক কোনো কর্মের সাথে যোগদান করার একটা সুযোগ পেতে পারেন। ভ্রমণ করার জন্য নিকটবর্তী কোনো আধ্যাত্মিক স্থান বা কোনো আত্মীয়র বাড়ি ভ্রমণ করার একটা সুযোগ পেতে পারে। স্বাস্থ্যের জায়গা, যদি আমরা স্বাস্থ্যের জায়গা আসতে যাই, স্বাস্থ্যের জায়গা বলতে সমস্যা একটু আসতে পারে, পেট সংক্রান্ত একটু সমস্যা আসার প্রবণতা হতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন বা কাঁচের গ্লাসে জল খেয়ে শুভ স্থানে বা শুভ স্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এগুলো হচ্ছে আপনার জন্য শুভ দাবি। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি আজকের দিনটি কেমন যাবে আপনাদের? বৃষ রাশি সাপেক্ষে 1 2 3 4 চতুর্থ, আবার এদিকে দশম, অর্থাৎ ব্যবসা ক্ষেত্র খুব ভালো যাচ্ছে। যারা অর্থ রিলেশনশিপ কোনো বিজনেস সাথে যুক্ত বা কোনো প্রমোটিং এর ব্যবসা বা কোনো হাউস রিলেটেড কোনো প্রোডাক্টের বিজনেস করছে, এই সমস্ত বিজনেসগুলোর সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে। যারা এডিটিং কোনো কাজের সাথে যুক্ত, ভিডিও শুটিং বা যারা ফটোগ্রাফার প্রফেশনাল, তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রগুলো থেকে ডেভেলপমেন্ট হতে পারে। তবে আজকে আপনার মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে যোগদান করা বা ভ্রমণ করা আপনার জন্য উপযুক্ত টাইম। তবে শিক্ষার জায়গা কিছুটা হলো চঞ্চলতা আসতে পারে। পিতার ব্যবসা ক্ষেত্রে কিছুটা হলো ঘাটতি প্রবণতা হতে পারে। মনের ইচ্ছা পূর্ণ হওয়ার একটা সুযোগ পাবেন বা অনেকদিন ধরে কোনো টাকা পেন্ডিং হয়ে আছে, সেই পেন্ডিং টাকা আছে আপনার কিছুটা হলো প্রাপ্তি পেতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে শনি গ্রহের দান দিন বা শনি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি সাপেক্ষে তৃতীয় এবং নবম। আপনি আপনার কোনো বন্ধুর দ্বারা সমস্যা সৃষ্টি হতে পারেন। হওয়া কাজ হতে গিয়ে আজ বাধাপ্রাপ্ত প্রবণতা। তবে অর্থর জায়গা শুভ বলা চলছে। ব্যয়ের চেয়ে আয় বৃদ্ধি পাবে। যারা কোনো ক্রিয়েটিভিটি ওয়ার্কারের সাথে যুক্ত বা যারা কোনো পাবলিক প্লেস ওয়ার্কিং সাথে যুক্ত, মিডিয়া, এই সমস্ত ক্যাটাগরির মধ্যে যারা যুক্ত আছেন, কৃষিজাতীয় পণ্য, রাসায়নিক প্রোডাক্ট বা কোনো প্লাস্টিকের কোনো প্রোডাক্টের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে
এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। আজ বাড়ির মহিলাদের সাথে বিনা কারণবশত কোনো তর্ক হয়ে যাওয়ার প্রবণতা হতে পারে, বিনা কারণবশত কোনো তর্কে জড়িয়ে যেতে পারে। তবে কর্মক্ষেত্রে আপনার কর্মচারীদের সাথে বিনা কারণবশত কোনো ঝামেলা আসবার একটা প্রবণতা হতে পারে। তো এই জায়গা থেকে একটু সাবধানতা থাকতে হবে। রাস্তাঘাটে চলার সময় কোনো ব্যক্তির সাথে মতের অমিল আসার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে যদি আসতে যাই মিথুন রাশির ক্ষেত্রে, নীল রঙের বস্ত্র পরুন এবং রবি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি, ক্যান্সার। কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে? দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং অষ্টম, স্বাস্থ্যের জায়গায় একটু সমস্যা হতে পারে, বা আপনার ভ্রাতৃত্ব স্থান থেকে কোনো একটু সমস্যা আসতে পারে। আপনার পরিকল্পনা ব্যর্থতা, কিছুটা হলেও ব্যর্থতা আসতে পারে। কিন্তু আধ্যাত্মিক চেতন বৃদ্ধি আজ বাড়বে। অর্থ বিনিয়োগ করার জন্য শুভ বা পাওনা টাকা পেতে পারে, বা আপনি ঋণ হয়ে আছে, ঋণ থেকে কিছুটা হলেও মুক্তির প্রবণতা হতে পারে। তবে কর্ম নিয়ে আজ তেমন একটা চাপ বৃদ্ধি পাবে না। তবে যদি আজ কোনো জায়গা ভ্রমণ করবেন, পরিকল্পনা করছেন, সেই ভ্রমণের জায়গায় একটু ব্যর্থতার প্রবণতা দেখা যাচ্ছে। তবে শিক্ষা জায়গায় আজ দিনটি খুবই ভালো বলা চলছে। প্রেমের জায়গা শুভ, শুধু বেসিক্যালি দেখা যাচ্ছে একটু হেলথের জায়গায় একটু নজর রাখলে খুব ভালো হয়, না হলে সমস্যা সৃষ্টি হবার প্রবণতা হতে পারে। মানসিক চিন্তা আপনার বারবার হ্রাস করতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান গণেশের বীজ মন্ত্রের জপ করুন, বা হলুদ রঙের কোনো বস্ত্র টুকরো নিজের কাছে রাখুন। হলুদ রঙের বস্ত্র পরতেও পারে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে রাশিতেই চন্দ্র, তার সপ্তমে শুক্র। অংশীদারি ব্যবসা, মাছের ব্যবসা, ফুলের ব্যবসা, কাঁচের ব্যবসা, ফলের ব্যবসা, বাঙালি প্রোডাক্টের ব্যবসা, এই ক্যাটাগরির ব্যবসাগুলো বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রেমের জায়গা শুভ, অবিবাহিত ব্যক্তির বিবাহ সম্বন্ধ আসতে পারে বা যোগাযোগ হতে পারে। যারা ফাইন্যান্স সেক্টরে সার্ভিস করছেন বা গভর্নমেন্ট সেক্টরে কোনো ম্যানেজমেন্ট পোস্টে বা সুপারভাইজার পোস্টে যারা রয়েছে, তাদের যা কোনো মানি ইনক্রিজ প্রবণতা আসছে। আজ আপনার সুনাম বাড়বে। তবে স্বাস্থ্যের জায়গায় রক্তজনিত সমস্যা একটু বাড়তে পারে। রক্ত, বাত, এই টাইপের সমস্যা একটু বেশ ভোগান্তি আসতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে কালো রঙের তিল বহমান জলে নিক্ষেপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? কন্যা রাশির ষষ্ঠ, অপরদিকে দ্বাদশ, তিসারাষ্ট্রপতির দোষ পেয়ে গেল। আচ্ছা, আজকে আপনার চেষ্টা ব্যর্থ হওয়ার প্রবণতা, আত্মীয়দের সাথে কত মতের অমিল, কোনো দুর্ঘটনা ঘটার আজকে প্রবণতা থাকতে পারে। সাবধানে একটু চলাফেরা করবেন। অর্থ বিনিয়োগ করতে যাওয়ার আগে দুবার ভাববেন।
তবে চঞ্চলতাটা আগের চেয়ে কিছুটা হলো স্থিরতা পেতে পারে। তবে কর্মক্ষেত্রে আজ আপনার চাপ বৃদ্ধি হতে পারে বা ব্যবসা সূত্রে আপনাকে ভ্রমণ করতে হতে পারে। যারা লোহার ব্যবসা, তামার ব্যবসা, কোনো ধাতুর ব্যবসা বা যারা জুয়েলারি কোনো প্রোডাক্টের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। কর্মক্ষেত্রেও আপনার মোটামুটি ভালোই যাবে। প্রতিকার হিসেবে বলব মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির পঞ্চম এবং একাদশ, প্রেমের জায়গা শুভ, শিক্ষাক্ষেত্রে শুভ, উচ্চ শিক্ষাক্ষেত্রে একটু বাধা আসার প্রবণতা দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে আজ আপনি বেরিয়ে আসতে পারেন। নতুন কোনো শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার জন্য কোনো সুযোগ আপনি পাওয়ার প্রবণতা হতে পারে। প্রেমের জায়গা আজকে আপনার কোনো ঘাটতি আসতে পারে বা দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবার একটা প্রবণতা থাকছে। তবে যারা নতুন কোনো কর্মের সাথে যুক্ত পাচ্ছেন তাদের মানসিক চাপ আপনাকে বারবার ধৈর্যহারা করে তুলতে পারে। যারা ভ্রমণ করবেন পরিকল্পনা করছে ভ্রমণের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে শিক্ষামূলক কোনো কর্মী বা যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে তাদের জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান শ্রী বিষ্ণুর বীজ মন্ত্রের জপ করুন, ওটাই আপনার জন্য খুব বেটার ফিল পাবেন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে 1 2 3 4 চতুর্থ আবার এদিকে দশম, চতুর্থ এবং দশমের সাথে কানেকশন পাচ্ছে। অর্থ জায়গা শুভ, প্রেম রিলেশন ব্যাপারে বা যে কোনো রিলেশনশিপ ব্যাপারে, ব্যবসা ক্ষেত্রে হোক, প্রেমের জায়গায় হোক, সব জায়গা থেকে হোক মোটামুটি ভালো। তবে ব্যবসা ক্ষেত্রে আজ ভালো প্রাপ্তি। কোন ক্যাটাগরি? যারা বস্ত্রের ব্যবসা করছে, লোহা লক্করের ব্যবসা করছে, কোনো ধাতুর ব্যবসা করছে, এই সমস্ত প্রোডাক্টের ব্যবসা ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে মানসিক দিক থেকে কিছুটা হলো দুর্বলতা হয়ে পড়তে পারে। ব্যবসা নিয়ে যদি নতুন করে কোনো পরিকল্পনা করে বা ভ্রমণ করতে চাইছেন সেই জায়গাটাতে মোটামুটি ভালো যাবে। শিক্ষার জায়গা উন্নতি বলা চলছে। তবে যারা কোনো আগুন রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আছে সেই জায়গা মোটামুটি বলা চলছে। সেই জায়গাটাটি খুব একটা ভালো যাবে না, মোটামুটি বলা চলছে। ওভারঅল প্রতিকার থেকে যদি আমরা আসতে যাই বৃশ্চিক রাশির, আজকে প্রতিকার চেমিন আরেকটা জিনিস বলি আপনাদের, আজকে স্বাস্থ্যের জায়গা স্কিনের বা হাড়ের কোনো আঘাত আসার প্রবণতা থাকতে পারে। নতুন কোনো জিনিস ক্রয় করে গৃহে আনার জন্য
আজকের দিনে বিশেষভাবে শুভ বলা চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে হনুমান চাল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য খুবই শুভ প্রাপ্তি বলা চলছে। এবার আসি ঠিক পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের আপনাদের আজকে দিনটি কেমন যাবে? দেখুন, ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় এবং নবম, আপনার চরিত্র নিয়ে কোনো ব্যক্তি আজ আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে বা মানহানি হওয়ার প্রবণতা হতে পারে। তবে যারা লিকুইড কোনো প্রোডাক্টের ব্যবসাতে যুক্ত বা মেডিসিন ব্যবসা বা হসপিটালাইজ কোনো প্রোডাক্টের ব্যবসাতে যুক্ত, এই সমস্ত ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ বলা চলছে। কর্মক্ষেত্রে চঞ্চলতা সম্ভাবনা আসছে। এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির সঙ্গে মতের অমিল হয়ে যাচ্ছে। তবে আজ নতুন কোনো জিনিস গৃহে আনার জন্য বা পারচেস করার জন্য বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে। শিক্ষা জায়গায় আজকে মানসিক দিক থেকে চঞ্চলতা আসছে। প্রতিকার হিসেবে বলতে গেলে শিবের পূজা করুন বা শিবের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? দ্বিতীয় আবার দিকে অষ্টম। মকর রাশি দ্বিতীয় আছে মানে আপনার বাড়িতে কোনো আত্মীয় আসতে পারে, আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পেতে পারে। শিক্ষা জগৎ চঞ্চলতা বাড়বে। প্রেম বা স্বামী স্ত্রীর মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার প্রবণতা থাকতে পারে। তবে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত, সেই ক্ষেত্রে মোটামুটি ভালো প্রাপ্তি বলা চলছে। যারা ফাটকা জাতীয় প্রোডাক্ট বা খাবারের ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। যারা কর্মক্ষেত্রে কর্মচারীদের নিয়ে কাজ করেন, সেই কর্মচারী যারা কাজ করেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি দেখা যাচ্ছে। যারা কোনো পৈতৃক সম্পত্তি বা নতুন কোনো জিনিস ক্রয় করে বাড়িতে আনতে চাইছেন, তাদের জন্য শুভ বলা চলছে আজকে দিনটি। তবে পিতার সাথে আজ একটু মতের অমিল বা মত ঐক্য হতে পারে, এই জায়গায় আপনার একটু সমস্যা আসতে পারে। প্রতিকার হিসাবে যদি বলতে যাই, আপনাদের বলবো কালো কুকুরকে খাওয়ান, এটা আপনার জন্য খুব ভালো যাবে। এবার আসি তার ঠিক পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির আজকের দিনটা আপনাদের কেমন যাবে? কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? কুম্ভ রাশিতেই শুক্র বসে আছে, তার ঠিক সপ্তমে চন্দ্র। তাই কুম্ভ রাশি প্রেম বা অবিবাহিত ব্যক্তিদের বিবাহের সম্বন্ধ, এই সমস্ত ব্যাপারে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে যারা নতুন কোনো শিক্ষার কোর্সে ভর্তি হওয়া বা ট্রাভেলিং করতে চাইছে, সেই জায়গায় একটু সমস্যা হবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে কর্ম নিয়ে একটু চাপ কম হতে পারে। পিতার সাথে মতের অমিল আসবার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে
ভগবান গণেশের বা মা কালীর বীজ মন্ত্রে জপ করতে পারেন বা পূজাও দিতে পারেন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্বাদশ আবার ষষ্ঠ, অর্থাৎ প্রতিযোগিতামূলক কর্মে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ প্রাপ্তি আছে। আপনার শত্রু কোনো মিত্রতায় পরিণত হতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে পরিকল্পনা করছেন, সেটা আজ আপনার বাস্তবায়িত হতে পারে। হঠাৎ করে শারীরিক জায়গায় কোনো পেন বা ব্যথা সংক্রান্ত সমস্যা আজ আপনারা ভুগতে পারেন। এরকম টাইপের সমস্যা একটু আপনাকে বেশ সমস্যা সৃষ্টি করতে পারে। তবে অর্থ সঞ্চয় করার জন্য কোনো ভাবনা আপনি ভাবতে পারেন, সেই জায়গায় আপনার জন্য শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে নবগ্রহ স্তব বা আদ্যা স্তব পাঠ করুন, সেটা আপনার জন্য খুব ভালো যাবে। এই ছিল আজ আমাদের রাশিফল। তবে নেক্সট দিনের রাশিফল যাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।